দেখেন আন্দোলনটা শুরু থেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এটি এবং এটি বুঝতে অনেকেরই অসুবিধা হয়েছে। দেখেন রাজনীতি করতে হয়, রাজনীতি মানে হচ্ছে কি জনগণের সঙ্গে রাজনীতিবিদদের একটা সরাসরি সম্পর্ক থাকে। এখানে যখন আপনি আপনার পরিচয়টি গোপন করে আসেন, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়। আপনি গেরিলা যুদ্ধ করতে পারেন, সেটা যুদ্ধক্ষেত্রে। কিন্তু আপনি একটা 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 দেশ রাষ্ট্রের মধ্যে যখন গেরিলা কায়দায় কোনো মানে গেরিলা কায়দায় নিজের পরিচয় গোপন রেখে যখন রাজনীতিতে আসেন, তখন ওটিকে তো আসলে আর রাজনীতি বলে না, এটাই সত্যি কথা। এখন মানুষ সবকিছু আসলে নির্ভর করে মানুষের উপর, মানুষ তাদেরকে কতখানি গ্রহণ করে কিংবা তারা মনে করে কিনা তারা প্রতারিত হয়েছে, এই বিষয়টা মানুষের উপর নিঃসন্দেহে নির্ভর করবে। অন্যদিকে আওয়ামী লীগেরও যে আত্মসমালোচনার জায়গা রয়েছে, যে তাদের আমলে যে ভুল ভ্রান্তি দুর্নীতিগুলো হয়েছে, সেগুলি তারা কতখানি শুধরিয়ে মানুষের কাছে বলতে পারবে যে তাদের ভুল ছিল। কিন্তু আজকে দেশের যে সংকটটি তৈরি হয়েছে, সেখানে তারা আসলে কবে নাগাদ মানুষের সঙ্গে আবার তাদের সম্পর্কটি পুনঃস্থাপন করতে পারবে, এটি একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। আপনি দেখেন যে আওয়ামী লীগের দায়িত্ব, আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন পদ জামাতিরা কিনে নিয়েছে, রাইট? তো আওয়ামী লীগ তার দলকে ধ্বংস করেছে, দেশকে আজকে এই যে সংকটে ফেলেছে। এখান থেকে কিন্তু উত্তরণ করতে হলে তাদের নতুন করে সবকিছু ঢেলে সাজাতে হবে। তাদেরকে বুঝতে হবে যে তাদের ভুলগুলি কোথায় ছিল, কেন তারা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তাদের দায়িত্বশীল পদগুলো পর্যন্ত জামাত শিবিরের লোকজন। ফলে এই জায়গা থেকে আওয়ামী লীগকে নিজেকে ঘুরে দাঁড় করাতে হলে তাদের খোল নলচে বদলে নতুন করে আসতে হবে। তা না হলে বিষয়টি মানুষও কিন্তু তাদেরকে আর গ্রহণ করবে না। আবার বাংলাদেশের রাজনীতির যে ভারসাম্যপূর্ণ অবস্থাটি থাকা উচিত ছিল, যেটি গত 15 বছরে আওয়ামী লীগ ধ্বংস করেছে, তাদের ওই অনুধাবনের জায়গা থেকে আবার নতুন করে যে একটা রাজনীতির চর্চা শুরু করা দরকার, সেই জায়গাটি ভাবতে হবে। অন্যদিকে নির্বাচনের বিষয়টি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই সরকার যে সমস্ত কাজ, যে সমস্ত দায়িত্ব হাতে নিয়েছে, ধরেন সংবিধান পরিবর্তন, একটা 30 লাখ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই সংবিধানটি পেয়েছি। এখন আপনি এসে একজন ব্যক্তি চট করে এই সংবিধানে হাত দেওয়াটা খুবই জনবিরোধী। কারণ এটির সঙ্গে আমাদের আবেগ অনুভূতি অনেক কিছু সম্পর্কিত। সেখানে বিনা ভোটে নির্বাচিত কেউ এসে এই সংবিধানে কাটাছেঁড়া করবে, মানুষ কি সেটি মানবে? এই বিষয়টি মানুষকে আসলে বুঝতে হবে, তাদেরকেই নির্ধারণ করতে হবে।